অবশেষে আজ রাত 12টা বাজে তিউনিসিয়া এবং সেনেগালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ঘোষণা করতে যাচ্ছে মূল স্কোয়াড। যে স্কোয়াডটি সরাসরি লাইভ কিভাবে দেখবেন, অর্থাৎ কার্লো আনচেলত্তি যে স্কোয়াড ঘোষণা করবে ওই স্কোয়াডটি আপনারা কিভাবে সহজ উপায়ে আপনাদের হাতে থাকা ফোনের মাধ্যমে লাইভ দেখতে পারবেন তা জানিয়ে দিব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। দর্শক, ব্রাজিলের আগামী ম্যাচ তিউনিসিয়া এবং সেনেগাল, যেখানে সেনেগালের বিপক্ষে 15 নভেম্বর এবং 19 নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাও বাহিনীরা, যার জন্য অবশ্যই কার্লো আনচেলত্তিকে একটি মূল স্কোয়াড ঘোষণা করতে হবে। যেই স্কোয়াডটি ফিরতে যাচ্ছে এবার একাধিক সুপারস্টার তারকা, যেখানে হয়তো সবার প্রথমেই নাম আসছে অ্যান্টনির। হ্যাঁ দর্শক, গতকাল রাতে অ্যান্টনি রিয়াল বেটিসে যে পারফরম্যান্সটা দেখিয়েছে তা আপনারা সকলেই জানেন, এবং বর্তমান সময়ে ব্রাজিলের রাইট উইংয়ে রাফিনহাও আছে ইনজুরিতে, তাই এই সুযোগে অ্যান্টনিকে ব্রাজিলের স্কোয়াডে রাখতে পারে কার্লো আনচেলত্তি। সেই সাথে আরো নাম আসছে স্কোয়াডে কুতিনহো এবং নেইমারের। হ্যাঁ দর্শক, এই দুই তারকাকে অনেকেই বলছেন স্কোয়াডে রাখবে, আবার অনেকেই বলছে স্কোয়াডে রাখবে না, তবে আমরা এখনো এই দুইজনের নাম নিশ্চিত করে বলতে পারছি না। আশা করি আপনারা কয়েক ঘন্টার মধ্যে জেনে যাবেন। এছাড়াও স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে ফাব্রিজিও ব্রুনোর মতো বাজে ডিফেন্ডাররা, এবং আবারও স্কোয়াডে ফিরতে পারে লুকাস পাকুয়েতা থেকে শুরু করে ক্যাসামিরোরা। তাই এবার মিড, ফরওয়ার্ড এবং ডিফেন্স সবগুলোকে ব্যালেন্স রেখে কার্লো আনচেলত্তি স্কোয়াড ঘোষণা করবে। এবার আসে স্কোয়াডটি আপনারা কিভাবে লাইভ দেখবেন, অর্থাৎ কার্লো আনচেলত্তি স্কোয়াড ঘোষণা করার সময় আপনারা কিভাবে দেখবেন। দর্শক, এটা দেখার উপায় একদম সহজ। আপনারা ইউটিউবে গিয়ে সিবিএফ সার্চ দিন। সিবিএফ সার্চ দিলে ইউটিউবে ব্রাজিলের অফিসিয়াল চ্যানেলটি চলে আসবে, যেটাতে সর্বোচ্চ সাবস্ক্রাইবার রয়েছে। দর্শক, এই চ্যানেলে আপনারা ব্রাজিলের স্কোয়াড ঘোষণা লাইভ দেখতে পারবেন। যাই হোক দর্শক, আপনারা অবশ্যই 11টা, 11:30টার মধ্যে উপস্থিত থাকবেন, কারণ আগে ভাগে যদি আপনারা প্রস্তুত থাকেন তাহলে হয়তো সম্পূর্ণ লাইভ দেখতে পারবেন। এমনি প্রতিবার স্কোয়াড ঘোষণা করে রাত 12টা বাজে, তাই নির্ধারিত টাইম হিসেবে আমরা বলছি 12টা, তবে আপনি চাইবেন একটু আগে ওই চ্যানেলে উপস্থিত থাকতে।